মামা খাবো না, কিন্তু আপনার ছাদ বাগানে যদি মামা এরকম একটা আম গাছ থাকে, আমার মনে হয় আপনার মানে যে লোকে আসুক তার কাছে অবশ্যই জিজ্ঞাসা করবো যে এটা কোথার থেকে সংগ্রহ করে বাচ্চারা আসলে আসছে। আসলে দেখার মতো একটা জিনিস এটা, যে আসবে না আমার মনে হয় যে দেখবে সেই মানে পাগল হয়ে যাবে, মানে এরকম একটা অবস্থা। দেখেন এইটা সাইজ সবচাইতে বেশি মামা, এটার ওজন তো আমার মনে হয় যে এখনই মনে হয় 6 কেজির উপরে আছে, 4-5 কেজি হবে না? এটা মানে এরকমই সাইজ হয় না, এর সাথে আরো বড় হবে? এরকম বড় তো আরো হওয়ার এখনো সময় আছে, কারণ সময় আছে না? ম্যাচুরিটি পায়নি। ও আচ্ছা আচ্ছা। মামা এই চারাগুলো আসলে কি কোথার থেকে আনছেন আপনারা? এটা আমরা বাইরের থেকে বাইরের থেকে আপনার নার্সারিতে সংরক্ষণ করছেন আপনারা হচ্ছে বিক্রি করার জন্য? বিক্রি করার জন্য। কারণ এই সব আপনার বাংলাদেশে আমার মনে হয় যে হাতে গোনা কয়েকটা নার্সারি ছাড়া আমার মনে হয় না, কারণ আমি দেখি না, আমি বাংলাদেশে অনেক নার্সারি মামা ঘুরছি কিন্তু এই জাতটা কখনো দেখি না। এই জাতটা আমার মনে হয় নতুন আসছে, আর মানে অত সচরাচর মনে হয় পাওয়া যায় না। এটা নাকি মামা হচ্ছে সবচাইতে দামি আম, মানে বাংলাদেশের সবচেয়ে বড়, বিশ্বের সবচাইতে বড় এবং দামি আম। তার মানে মামা এর এক একটা আম তো বাজারে বাজারে তো মনে হয় পাওয়া যাবে না। এটা লোকাল বাজারে এখনো আসেনি, হয়তোবা ভবিষ্যতে হয়তো আসতে পারে, কারণ যেহেতু এটার দাম অনেক। আসলে ওইভাবে মামা খাবো না, কিন্তু আপনার ছাদ বাগানে যদি মামা এরকম একটা আম গাছ থাকে, আমার মনে হয় আপনার মানে যে লোকে আসুক তার কাছে অবশ্যই জিজ্ঞাসা করবো যে এটা কোথার থেকে সংগ্রহণ করছে, বা আমার মনে হয় যদি 100টা গাছ থাকে তার ভিতর মনে হয় এই আম গাছটার দিকে সবার নজর থাকবে আর কি।